গাড়ি কেউ আইছে নাকি? হ্যাঁ দেখছে মনে হয় নতুন কোন যাত্রী আছে। সিলমিল পোশাক পরে আইছে বুঝছো, চুল বাতাসে উঠতেছে। ভূতই কোনো নারী হবে। হ্যাঁ আপনি দেখে তুমি গিয়া দেখো। কেরা ও পার হবা? হ্যাঁ পার হবো, একটু পার হতে পয়সা লাগবে। আমার কাছে পয়সা নেই, আমাকে পার করে দাও, তোমাদেরকে বকশিস দেবো। বকশিস বাদ দরকার না, বকশিস কামাবো না, আমাকে পয়সা দিতে হবে। আমরা গরিব মানুষ, মাঝি কি করে খাবো? বকশিস দিয়ে কি করবো? কি হয়েছে? বকশিস দিব। আরে এদিকে আও। বকশিস দিব? আরে কে বসি? ওই বসি তো মনে করো আমার ঘাটে মেলা গাইরে থেকেছে। হ্যাঁ বসি নেব না, আমরা বসি নেব। বসি না, আমাকে পার করে দাও, তোমাদেরকে পুরস্কার দেবো। আমরা কি খুব পুরস্কার নাকি? কি জানি হয়েছে তোমরা সব করেছি নাকি? আমাকে পার করে দাও, আমি তোমাদেরকে টাকা দেবো। ও টাকা দেবো? টাকা দিব? হ্যাঁ তাড়াতাড়ি উঠা। উঠো। এই যে এটা কেডা? এটা আমার পোলা। ওই কথা বলবেন না। কে? আমার স্বামী। তোমার স্বামী? কি কয়? থাক আর মন আগা দিস না, তুমি বসো নৌকার মাঝখানে। আচ্ছা আচ্ছা কি করবো? গুনগুন সুরে গান গো, আমি পাশ থেকে হাল। আচ্ছা ঠিক আছে, গুনগুন সুরে না, গাইলে জোরে জোরে গান। আচ্ছা গা জোরে জোরে গা। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা না, তোমার নামে তোমার নামে তোমার নামে তোমার নামে তোমার নামে ভাসাইলাম আর করা তো পাইলাম আর করা তো তোমার নাম ভরসা।
তোমার নামে 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 ভাসাইলাম আমার ডুবাইয়া মারো তুমি জানো এই ও চাচা এটা কি দিয়ে গেল পিতল পিতলের খান্ডা তুমি না কইলে টিয়া দিব টাকা দেবো কে টিয়া এটা টিয়া কই টাকা সদাই পাচ্ছি পিতলের এই খান্ডা যে এই পিতলের খান্ডাতে আমরা কি করব ভগবান ওহন কি করবো তাই করছে তুমি নাও গা। হ্যাঁ বৈশা হ্যাঁ যাই পিতলের খান্ডা ও মাঝি ভাই গো তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আরে পার হয়ে দিছে পিতলের খান্ডা পিতলের খান্ডা হ্যাঁ দেখি দেখি। এই যে দেখুন ও দেখছেন আমার নাম হচ্ছে আমগর দরকার টিহা মাঝি ভাই তোমাদের দিও না টাকা। মাঝি ভাই এই চুপ! টাকা টিহা এই না নাও দিয়া তোমাদের পিতলের টাকা খান্ডাতে দিও না। তোমরা টাকা দিও না দিও, মাঝি আমি ভাই আজকে দিয়ে মনে দিলাম। অনেক চিনবি না চিনবি না মাঝি রে ও মাঝি অমূল্য রতনে মাঝি যে চিনা আছে সে আছে রে ও মাঝি সাত রাজার ঘরে ঘাটে বোকা মাঝি দুদিন পরে দেখবি মাঝি রে ও মাঝি ধোপার বাড়ি দালাল রে ঘাটের বোকা মাঝি রে জহুরিয়া জহর চিনে রে এই যে বুইড়া খাড়ায় চুল পাকে কই গেছে গা তুমিও চিনো না ওটা কি আমি বুঝছি এটা পিতলের খান্ডা ওখান যে কথা কয়ে গেল বেশি ওই ধুবার বাচ্চা বলে ডালার মুখ আমরা বলে বাদ কারা দাও আসলে পুরা কপালে কোনোদিন জুড়া লাগে না ও চাচা তাহলে আর কি করবো নো জায়গা নুরু বাবা কপালে ছাত্র লোকজন পাইয়া না পাইয়া তাহলে চলো হ্যাঁ আচ্ছা চলো আচ্ছা যাও কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? এই স্বর্গ বাচ্চা, তুই তো জানিস এই জঙ্গলে একটা জঙ্গলি থাকে, জঙ্গলি থাকার সত্ত্বে তুই কেন বাবরদের উপর হাতে বাড়িয়েছিস? এই মুহূর্তে তোকে আমি জানে খতম করে দিব। এই জঙ্গলি রাজ, আমি তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আমার শিকার পালিয়ে
নিয়ে যা, তা না হলে আমি তাকে জানে খতম করে দেবো। ঠিক আছে, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। এসো তাহলে। শুয়োরের বাচ্চা পালিয়ে গেছে। পারো কে আছিস? বাবজি, আজ থেকে আমি তোমার মেয়ে, আর তুমি আমার বাবজি। আমি তোর ভাবছি তুই আমার মাইজি। ঠিক আছে, তুই আজ থেকে আমার মাইজি, আমি তোর ভাবছি। হ্যাঁ বাবজি। তোর কুলে কি আছে বুঝে তোর লেখা? না বা, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। তাহলে বল। এই যে আমার স্বামী। ওর স্বামী? স্বামী? তিন দুনিয়ার আকু মেয়ে তোমার তোমার আমি বুঝতে পারিনি তুমি আকাশে থাকো পাতালে থাকো সব জায়গা থেকে আমি বুঝতে পারিনি তোমার লেখরা। হে আকুমে মালিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তিন দুনিয়ার মালিক, তুই যখন আমাকে ভাবছি ডেকেছিস, তোর স্বামীকে আমার হাতে তুলে দে। একই মাইজি, আমি গরিব বলে আমার গায়ে জামা নাই বলে তুই আমাকে দে দে তোর স্বামীকে আমার। ভয় পেয়েছিস? ভয় নেই মাইজি, আমি তো ভাবছি আছি। এই তোর স্বামী আমার ভাবছি আছে, ভয় নেই। চল এই মুহূর্তে আমি তোকে আমার কুঠি মেনে না, আপনি এখানে আমাকে একটি বনলতা দিয়ে কুঠির বানিয়ে দিন, আমি এখানে আমার স্বামীকে নিয়ে থাকবো। ঠিক আছে মাইজি, তুই আমার সঙ্গে চল। ওই তো একটা উঁচু বন দেখা যাচ্ছে, সেই উঁচু বনে আমি তোকে ঝরা জীর্ণ কুটির তৈরি করে দেবো, সেখানেই তুই বসবাস করবি। ঠিক আছে।